আমরা এখন আরেকটা ঝিরিতে নামলাম, সেম একই কেস, এটাতে আরও পানি বেশি সেম। আর আজকে দুর্দান্ত সব অভিজ্ঞতা, পাহাড়ের উপরে গাড়ি উঠানো, এখন যদিও পা ভিজে যাচ্ছে আমার, পানি দরকার এক হাঁটু পানির কাছাকাছি, সামনে বলে আরও পানি বেশি। অনেক জায়গার ভিডিও এতটা রিস্ক ছিল, গাড়ি চালানো মানে ভিডিও করা আমাদের সম্ভব হয়নি, ছবিও তুলতে পারিনি, কারণ ভিডিও করতে গিয়ে দেখা গেল যে নিজেই হারাই যাবে, সেই কারণে এখনও এক প্রকার পা ভিজেই গেছে আমাদের তিনজনেরই। ব্যাপার আসলে এটা প্রচুর ভিতরে আমরা ঢুকে গেছি, আর আজকে গলাটা ভাঙা, যার কারণে কথাগুলো ক্লিয়ার না আজকে, কিন্তু পরিবেশ হচ্ছে সুন্দর। যে আসুক এতটা ভিতরে যদি আসতে পারে, পরিবেশের একটা সৌন্দর্য সে উপভোগ করতে হবে। যারা প্রকৃতি প্রেমী তাদের জন্য ভালো লাগবে। আমরা গর্তে পড়ছি অলরেডি, একটা নামবো। আর আমাদের মামুন ভাই আসলেই অনেক অভিজ্ঞ একজন মানুষ, যদি কেউ কখনো আসেন এখানে হেল্প নিতে পারেন আমাদের থেকে, ওনার নাম্বার নিয়েও। উনি যথেষ্ট অভিজ্ঞ মানুষ, এটা ওনার চালানো এবং দক্ষতা দিয়ে বুঝছি আমরা। আর 12 বছরের অভিজ্ঞতা এই একটা লাইনে, আর সবাই এত ভিতরে আসে না বাইক নিয়ে, সবাইকে নামায় দিয়ে। এখন হচ্ছে খাদার জার্নি, দেখেন অনেকটা কাদার উপরেই যেতে হচ্ছে। নামতে হবে না, সোজা বসা। আর এখানে ছড়ার একটা জিনিস ভালো লাগছে, সেটা হচ্ছে এটাই যে বালিগুলা দেবে যায় না আর কি ছড়ার মধ্যে। এইখানেই আমরা কাঁথা পাইলাম এখন। হ্যাঁ, এবার নামতেই হলো, যাক সমস্যা নাই। রাস্তার অবস্থাটা দেখেন, একটু দেখাই দিলাম সবাইকে। উঠো টিপো। যে জায়গায় আসছে এখানে সহজে কে আসবেও না, আবার উঠেই যেতেছে মোটরসাইকেল। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিলাপাড়া। পিটারের ওখানে যাচ্ছি, মোড়পাড়ায় যাবো, রাতে পিটারের বাসা থাকবো। আচ্ছা, আসেন, দেখা হবে। নাম জানো কি? জিসাইও না মতি? হ্যাঁ, জিসাই। ইয়েস। মতি কোনো দাঁড়িয়েলা না? হ্যাঁ, ওই আছো দাঁড়িয়েলা একমাত্র, চিকন করে দাঁড়িয়েলা, আমাদের বাঙালিদের মতো চেহারা। এখানে যে প্রচুর ব্যাম্বো বাঁশ, এখানে বাঁশ আর তামাক, এই দুটা জিনিস অতিরিক্তই দেখবে। বাঁশগুলো অসাধারণ। আসলে কিছু রাস্তা দেখাতে পারলাম না বা ভিডিও করতে পারিনি, দেখাতে পারলে ভালো লাগতো, কিন্তু আর আমার মোবাইলের স্টোরেজও প্রায় ফুল হয়ে গেছে, তাই অনেক ভিডিও আমি করতে পারিনি। পরে এখন ডিলিট করে আবার হালকা পাতলা করে ভিডিও করতেছি। আমি জানি না আপনাদের কতজনের এরকম অভিজ্ঞতা হয়েছে যে পানির মধ্যে এইভাবে করে যাও। এই যে ইয়েটা কাদা, ওই জিওটা দারুণ একদম। না, ওটা তো প্লেন ছিল একদম। না, ওটা বালিগুলো শক্ত, হ্যাঁ, বালিও শক্ত। কাদা আছে। আপনার বড় গাড়ি চলো তো, বড় গাড়ি কি ঢুকেছে এখানে, কেমনে আসে? আপনার ওই ইয়েগুলো আর কি, ওই যেগুলো পাওয়ার টেলার, ও আচ্ছা বুঝছি, ট্র্যাক্টর জাতীয়, বুঝতে পারছি। ওগুলা ডাইরেক্ট নদী দিয়ে আসে। বুঝছি নদী দিয়ে। ওটা তো চাকা এত বড় বড়। ওগুলাই মানে কাদা বানায় ফেলে আর কি এক প্রকার। আচ্ছা, অত গভীর পর্যন্ত তো মোটরসাইকেল যেতে পারে না ওদের ওজনের জন্য। ওইখানে ওদের টাকাগুলো। আর এখানে এক একটা মোটরসাইকেলের বয়স কিন্তু একটা সিজন মানে 8 মাস 7 মাস এরকম।
আর মামুন ভাইয়ের কথা অনুসারে একদিন পরপরই এদের ব্রেক চেঞ্জ করতে হয়, নতুন ব্রেক লাগাতে হয়, কারণ রাস্তা অবস্থার কারণে লাইফটাকে সেফটি রাখার জন্য আসলে। আপনাদের ওইখানে একটা সিলভিনিয়াম মেন রোডে চলে যায় আপনার এটা হচ্ছে সমস্ত তামাক আর তামাক, হ্যাঁ তামাক আর বাঁশ। 5 থেকে 6 মাস আমার ইজি চলে, মানে মেন রোডে চললে আর কি সুবিধা না মেন রোডে চললে 5 থেকে 6 মাস ইজি চলে একটা সিলভিনিয়াম। এখানে চলে কয় মাস, মাত্র 1 মাসে চালাতে পারি না কি জিনিস? চেন ভিনিয়াম। ও আচ্ছা আচ্ছা, চেইন চেইন। নদীতে চললে 1 মাসে চালাতে পারি না, আবার মেন রোডে চললে আপনার 5 থেকে 6 মাস চলে একটা চেন ভিনিয়াম। জুতার জুতা নাই, কাদা মাটি পানি সবই ঢুকে গেছে জুতার ভিতরে। এটা হচ্ছে পর্বতে পাহাড়ের একদম এটা কি বলবো, একদম না এতে গহিনে আছে, গহীন। গহিনে যাবো, সামনে আরো গহীনে যাবো। এটা এখানে মোটরসাইকেলও যায় না, শুধু হাঁটবো। এত ভিতরে আসলে মানুষজন আসবেই না, যারা একমাত্র এখানে যারা বাসিন্দা তারাই। যেখানে যাবেন মুরুল করে না, হ্যাঁ ওখানে তো হেঁটে যেতে হবে হ্যাঁ পুরোটাই। ভিডিওটা অনেক লম্বা করছি এই কারণে যে এটা ধরে রাখার স্মৃতি, কারণ এখানে হয়তো সবসময় তার আসবো না। মাথার মধ্যে হেলমেটের ভিডিও থাকে না, ওইটা থাকলে না, ওই যে নামছেন ওইটা জোসেন হ্যাঁ ওইটা খুব রিস্ক। কোনটা? যেটা ওই মাথা নামছে না, যেটা আমরা আচ্ছা। ভিডিও করি না, তোমার বললাম হ্যাঁ। ভিডিও করবা, ওই মাথা হেলমেটের মধ্যে ভিডিও থাকে না, হ্যাঁ হ্যাঁ, ওইটা হইলে ওগুলো ঠিক আছে। মানে আসলে কি রাস্তা, এই রাস্তায় হেঁটে আসলে জীবন অর্ধেক হয়ে যাবে। এতক্ষণে ওই যেখানে আমরা আপনাদের এখানে আমাদের গাড়ি চলছি ওই দিকে আসতে পারতাম না, স্বাভাবিক। ওই দিকে আসতে পারতাম না তো। যদি লামামুখ থেকে যদি হেঁটে হেঁটে আসবে ওই দিকেও পারতাম না। কিন্তু বর্ষাকালে এই এই জিরি বা না, জিরি দিয়ে আসছে না, খাল দিয়ে আসছে। কাল দিয়ে আসলে আপনার ওই বুটগুলো আর কি, স্প্রিং বুট এগুলো। এই হালকা পানির মধ্যেও প্রোপেলার করে। চলে আসছে